আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাতার বিশ্বকাপের চেয়েও গতি বেড়েছে মেসির, রহস্য কি? তুমুল বিতর্কের মধ্যে মুখ খুললেন ফিফা প্রেসিডেন্ট। আর্জেন্টাইন রেফারি নিয়ে ফ্রান্সের কোচের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। কোয়ার্টার ফাইনালের আগে অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। লিওনেল মেসির জন্য অসম্ভবকে সম্ভব করা যেন ডাল ভাত। 2022 কাতার বিশ্বকাপে 7টি গোল করার পর অনেকেই ভেবেছিলেন এটাই হয়তো তার ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ। কিন্তু 2026 বিশ্বকাপে 39 বছর বয়সে এসে নিজের সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছেন তিনি। 5 ম্যাচে 8 গোল করে এই মুহূর্তে টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। তার এই অবিশ্বাস্য ফর্মের পেছনে কাজ করছে এক জাদুকরী ফিটনেস ফর্মুলা। মেসির এই অভাবনীয় শারীরিক পরিবর্তন ও উন্নতির নেপথ্যে কাহিনী এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেছেন বিখ্যাত স্প্যানিশ পুষ্টিবিদ এবং ট্রেনার ইসমাইল গালাঞ্চো, যিনি মেসির পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইসমাইল গালাঞ্চো তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বৈজ্ঞানিক তথ্য ও পরিসংখ্যানের সাহায্যে দেখিয়েছেন যে বয়স বাড়লেও কাতারের চেয়ে এই বিশ্বকাপে মেসির গতি কিভাবে বৃদ্ধি পেয়েছে। ফুটবলারদের বয়স 30 পার হওয়ার পর সাধারণত গতি কমতে শুরু করে। পরিসংখ্যান অনুযায়ী 30 থেকে 35 বছর বয়সের মধ্যে খেলোয়াড়রা প্রতি বছর 1% থেকে 2% গতি হারান, আর 35 বছর পার হওয়ার পর প্রতি বছর গতি কমে প্রায় 1.5% থেকে 3% পর্যন্ত। 2009 থেকে 2015 সালের দিকে মেসির সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় প্রায় 32.5 থেকে 33.5 কিলোমিটার। ক্রীড়া প্রযুক্তি প্রতিষ্ঠান ট্র্যাকআপ এর তথ্য অনুযায়ী কাতার বিশ্বকাপে মেসির সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছিল 29.38 কিলোমিটার ঘন্টা। স্বাভাবিক নিয়মে 39 বছর বয়সে এই বিশ্বকাপে তার গতি কমে 28.3 থেকে 29.09 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে থাকার কথা ছিল, কিন্তু সোফাস্কোরের তথ্য উপাত্ত সবাইকে চমকে দিয়েছে। এই বিশ্বকাপে লিওনেল মেসির সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে 30.9 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ 4 বছর আগের কাতার বিশ্বকাপের তুলনায় তার গতি কমে তো যায়নি, উল্টো 5% বেশি বৃদ্ধি পেয়েছে। পুষ্টিবিদ গালাঞ্চো সংক্ষেপে এর রহস্য উন্মোচন করে লিখেছেন, আপনি যখন নিজের শারীরিক কন্ডিশনিং, পুষ্টি, রিকভারি, হাইড্রেশন এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে নিখুঁতভাবে কাজ করবেন, তখনই এমনটা সম্ভব। মেসির অবিশ্বাস্য সহজাত প্রতিভা তো আছেই, তবে তার এই পর্যায়ে থাকার মূল কারণ তার কঠোর পরিশ্রম, ধারাবাহিকতা এবং শৃঙ্খলা। 4 বছর সময় পার হয়ে গেলেও তিনি আক্ষরিক অর্থেই গত বিশ্বকাপের চেয়ে এই বিশ্বকাপে শারীরিকভাবে আরো ভালো অবস্থায় আছেন। 2026 ফিফা বিশ্বকাপ আয়োজনে জাঁকজমক আর আনুষ্ঠানিকতার কোনো কমতি নেই। কানায় কানায় পূর্ণ গ্যালারি, বিশ্বজুড়ে তুমুল উন্মাদনা, একের পর এক ঘটন অঘটন আর ব্যক্তিগত নৈপুণ্যের দুর্দান্ত প্রদর্শনী সবই দেখা গেছে সোনালী ট্রফির 23তম আসরে। এত কিছুর পরও বিশ্বকাপ বিতর্ক থেকে দূরে থাকতে পারেনি। যুক্তরাষ্ট্রের এক খেলোয়াড়ের লাল কার্ড নিয়ে তৈরি হওয়া বিতর্ক, দেশটির অভিবাসন নীতির তীব্র সমালোচনা এবং যথারীতি ফুটবলের সঙ্গে রাজনীতির মিশেল, সব মিলিয়ে টুর্নামেন্ট জুড়ে বিতর্কের পারদ এখন তুঙ্গে। টুর্নামেন্টের ওপর তিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন কিনা বিবিসির স্পোর্টস এডিটর ড্যান রুয়ানের এমন এক প্রশ্নের উত্তর বেশ কড়াভাবেই জবাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, শান্ত হন, একটু স্বস্তিতে থাকুন। 2016 সাল থেকে ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ইনফান্তিনো। এমন এক সময়ে তিনি বিশ্ব ফুটবলের শীর্ষ সংস্থায় এসেছিলেন যখন ফিফা দুর্নীতিতে পুরোপুরি নিমজ্জিত ছিল। 2015 সালে ফিফার বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিত চাঁদাবাজি, জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছিল। পরবর্তীতে 2019 সালে প্রথম 3 বছরের মেয়াদ শেষ করার পর আবার
আবারও নির্বাচিত হন ইনফান্তিনো। এরপর 2023 সালেও তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হন। এই দুই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ দাঁড়ায়নি, অর্থাৎ তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। আগামী 2027 সালে ফিফার পরবর্তী সভাপতি নির্বাচনে আবারও লড়ার কথা রয়েছে ইনফান্তিনোর। দায়িত্ব নেওয়ার পর থেকে ইনফান্তিনো বিশ্বকাপের পরিধি ব্যাপক বাড়িয়েছেন, যেখানে দলের সংখ্যা 32টি থেকে বাড়িয়ে 48টি করা হয়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে ফুটবলের বাণিজ্যিক ও কাঠামোগত প্রসারও ঘটিয়েছেন তিনি। তবে এর সমান্তরালে চলমান রাজনৈতিক বিতর্কগুলো তার জন্য বড় মাথা ব্যথার কারণ হয়েই রয়েছে। 2022 বিশ্বকাপ কাতারে এবং 2034 বিশ্বকাপ সৌদি আরবকে দেওয়ার পর থেকেই তীব্র মানবাধিকার লঙ্ঘনের উদ্বেগ সামনে এসেছে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হওয়ার আগে রেফারি প্যানেল নিয়ে ফরাসি কোচ দিদিয়ের দেশমের মন্তব্য ফুটবল বিশ্বে বেশ আলোচনার জন্ম দিয়েছে। আজ বোস্টনে অনুষ্ঠেয় এই ম্যাচে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার ফাকুন্দো তেলো এবং VAR এর দায়িত্বে থাকবেন আরেক আর্জেন্টাইন হার্নান মাস্টানজেলো। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এই আর্জেন্টাইন রেফারি প্যানেল নিয়োগের ব্যাপারে দেশমকে প্রশ্ন করা হলে তিনি বেশ কৌশলী ও ইঙ্গিতপূর্ণ জবাব দেন। তিনি বলেন, আমি আশা করি রেফারি তেলো এবং তার সহকারীরা আগামীকাল ততটাই ভালো ম্যাচ পরিচালনা করবেন যতটা ভালো রেফারি লেতেক্সিয়ে ও তার সহকারীরা অন্য ম্যাচে করেছিলেন। আগের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের 3-2 ব্যবধানে হারের পর ফরাসি রেফারি ফ্রাসোয়া লেতেক্সিয়েকে নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। মিশরের একটি গোল বাতিল করা এবং শেষ মুহূর্তে পেনাল্টির আবেদন নাকচ করায় আফ্রিকান দলটি তার উপর পক্ষপাতিত্বের অভিযোগ তোলে। তবে দেশম তার স্বদেশী রেফারির পাশেই দাঁড়িয়েছেন। রেফারিদের সিদ্ধান্ত নিয়ে দেশম বলেন, এমন কিছু সিদ্ধান্ত সবসময় থাকে যা নিয়ে বিতর্ক হতে পারে। এটা আসলে কে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছে তার উপর নির্ভর করে। তবে ফাকুন্দো তেলোর নিয়োগ নিয়ে বাড়তি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তার ভাষ্য, রেফারিদের নিয়ে প্রশ্ন উঠতেই পারে, তবে ম্যাচ যেহেতু নির্ধারিত হয়ে গেছে আমাদের এখানে কিছুই করার নেই। আমি রেফারিদের উপর আস্থা রাখাই শ্রেয় মনে করি। তিনি স্পষ্ট করে বলেন, আমি মরক্কোকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করি, রেফারিকে নয়। বরং রেফারি মাঠে খেলা যেন নিয়মানুযায়ী ও ন্যায্যভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করতেই থাকেন। ইংল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার কোয়ার্টার ফাইনালের আগে বড় ধরনের বিপাকে নরওয়ে। দলে হঠাৎ ছড়িয়ে পড়া ভাইরাসের কারণে ব্যাহত হচ্ছে তাদের প্রস্তুতি। ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আগামী শনিবার মিয়ামিতে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অসুস্থ দলটির একাধিক ফুটবলার। নরওয়েজিয়ান সংবাদ মাধ্যম দাগ ব্লাদেত এর প্রতিবেদনে বলা হয়েছে, টানা ভ্রমণের কারণে স্কোয়াডের উপর পড়া শারীরিক ও মানসিক প্রভাবে অনেকেই অসুস্থ। বিশেষ করে জ্বরের কারণে নরওয়ের প্রথম ম্যাচটি মিস করেছেন স্টার্নলারসন। একই রকম ভাইরাসে আক্রান্ত হওয়ায় শেষ 16 ম্যাচে ব্রাজিলের বিপক্ষে 2-1 ব্যবধানে জয়ের ম্যাচটিতে খেলতে পারেননি মার্কাস হোমগ্রেন পেডারসন। ফ্রান্সের কাছে 4-1 ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে নরওয়ের কোচ স্তালে সালবাকেনকেও ক্রমাগত কাশতে দেখা যায়। সে সময় তিনি টানা ভ্রমণের কারণে স্কোয়াডের উপর পড়া শারীরিক ও মানসিক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। পরিস্থিতি স্পষ্ট করে কোচ সালবাকেন তার দলের খেলোয়াড়দের স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি বলেন, দলে মূলত জোর্গেনেরই তীব্র জ্বর ছিল, তবে স্কোয়াডের প্রায় সবার মধ্যেই কম বেশি কাশি ও গলা ব্যথার মতো উপসর্গ ছড়িয়ে পড়েছে। আসলে অতিরিক্ত এয়ার কন্ডিশন, দীর্ঘ বিমান ভ্রমণ, ড্রেসিং রুম পরিবর্তন এবং এই জাতীয় সবকিছুর কারণেই এমনটা হচ্ছে। আমাদের বহরে 50 জনেরও বেশি মানুষ রয়েছে, তাই এর মধ্যে 2-1 জন অসুস্থ হওয়াটাই স্বাভাবিক। কোচ আশাবাদী পেডারসন সপ্তাহের শেষের দিকে ম্যাচের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তবে তার অনুপস্থিতিতে জুলিয়ান রিয়ারসন দলের হাল ধরবেন বলে বিশ্বাস করছেন। সালবাকেন মনে করেন, বিশ্বকাপের মতো মঞ্চের প্রচন্ড চাপ এবং দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে গিয়েই তরুণ পেডারসনের শরীর ভেঙে পড়েছে। পেডারসনের অনুপস্থিতি নিয়ে সালবাকেন আরও ব্যাখ্যা করেন, আমি ডাক্তার না হয়েও এটুকু বুঝতে পারছি যে ছেলেটি এখনো তরুণ। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে, যা আপনাকে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। কাতার বিশ্বকাপের চেয়েও গতি বেড়েছে মেসির, রহস্য কি?
বিতর্কের মধ্যে মুখ খুললেন ফিফা প্রেসিডেন্ট। আর্জেন্টাইন রেফারি নিয়ে ফ্রান্সের কোচের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। কোয়ার্টার ফাইনালের আগে অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।